দাদা কেমন আশা করি ভালো আছেন, ভালো থাকেন। আবার একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে চলে আসলাম আমার দোকানের। কেননা যে আপনারা কিভাবে একটা কাজ করবেন ওই ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সামনে। BS4-এ একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমি দেখাবো। যে আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকভারি হাসপাতালের কাছে, আমার দোকান থেকে পীরগঞ্জ, বেশি দূর না। এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, ক্লাচ প্লেট অলরেডি কাজ করে নিলাম, একাই ছিলাম। তো বারবার করে বলি একটাই ভাষা, যে কাস্টমার কী বলবো, গাড়ি একটাও কিন্তু পরিষ্কার করে কিন্তু নিয়ে আনে না। আপনারাকে দেখাবার চেষ্টাই করব। অলরেডি দেখতেই পাচ্ছেন যে এতগুলো মহিলা এভাবে কাজ করতে করতে পেরেছান। আর আমার মতন ছেলে রাতে কাজ করতে পারবে না। ভিডিওর মাধ্যমে বলি না, আমার কাছে একবার যে কোনো কাস্টমার এলেই আমার সিস্টেমগুলো কিন্তু বুঝে নেবে। আমি টিভিএস কিং মানে টিভিএসের কাজ করি, বাজাজের কাজ করি, আর অ্যাকচুয়ালি প্যাজিওরও কাজ করি। আর চেম্বারের মাধ্যমে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে BS4-এ কী ধরনের সিস্টেমগুলো আছে। একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপলোড দিব, দেখতে পাবেন। এটা কিন্তু BS4-এর চেন। অলরেডি আমার ভিডিও বানা আছে, তাও একটা বানালাম। ওটা অ্যাকচুয়ালি মানে দেখতে পাবেন কি না, কি দেখবেন কি না, ওই জন্য রিয়েলি একটা ছাড়বো। এটা মোবিল পাম্প, একে ঘোরার জন্য এই চেনটা কিন্তু পুলের সাথে দিয়েছে। এইখানে চারো দিক মেলে হাউজিংয়ের সাথে কিন্তু ওই চেনটা থাকে। আর ওখানে যেটা দেখতে পাচ্ছেন ভিতরে, ওটা হলো টাইভিং চেন, আর এটা হলো JBT প্রিমিয়াম। তো টিভিএসের হোক, বাজাজের হোক, ফুল ডিটেলসে ভিডিও নিতে গেলে আমার স্ক্যানে নম্বর দেওয়া, কল করবেন। স্ক্যানে অবশ্যই আমার নম্বর দেওয়া আছে। তো এখানে আসেন, যেটা একটা গুপ্ত কথা বলছিলাম, এখানে একটা কিন্তু প্লাস্টিকের একটা মাল থাকে, এটা কিন্তু দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। এই মালটা কোনো কারণে উল্টা সোজা ঢুকিয়ে দেখে নিলে কোনো ব্যাপার নাই, আপনি এভাবে ভরবেন। উল্টা তো কোনো মতে হবেই না, এটা সবাই জানে প্রায়, কিন্তু সোজাই ঢুকবে বেশিরভাগ। এই যে এটা হলো সোজা। এইটার সিস্টেম হলো টাইভিং চেন একে সাহায্য করে। টাইভিং চেনটা মানে যেটা রোলার চেন, আপনাকে দেখাচ্ছি। এভাবে এখানে ঢুকে গেল, এটা কিন্তু ক্লাচের চেম্বার। আর এই চেনটাকে এখানে সাহায্য করে, এখানে লেগে থাকে। এখানে ক্লিপ আছে একটা, স্প্রিংয়ের দ্বারাই একটা কাজ হয় এখানে। তো রিয়ালি দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওতে আমি জ্ঞানী বুদ্ধি কিন্তু কথা বলি। এই সাইডটা কিন্তু রতুয়া লাইন পরে, সামনে কিন্তু রিকভারি আছে টার্লিংয়ে। আর আপনাদেরকে মালদার রুটটা দেখিয়ে দিই আমি ভিডিওর মাধ্যমে। এই ভিডিও দেখে আমার গ্যারেজ আপনারা আসতে পারবেন। এটা চলে হলো একটা মালদার রুট। আজকে একটু অন্য কাজ আছে, কাজের মাধ্যমে আশা করি আজকে গাড়ি ডাকিনি, আর গাড়ির কাজ আজকে করব না। এটা অ্যাকচুয়ালি সকালেই এসছে, এখন বাজে প্রায় 1টা প্লাস। তো আত্মীয়র ভিতরে কিছু একটা হয়েছে, ওখানে যাব, তারপর আবার কাজ করব। তো আমি সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলতে চাই, যেগুলো ভিডিও কোনো কাজের না, যাকে ডিমান্ডে আসে না, যাকে কোনো দরকারই নাই, তার ভিডিও কিন্তু অবশ্যই খুব ভাইরাল হয়। এটা আমি প্রায় দেখি। এটা কুলিংয়ের ডিপ ব্যাগ, মনে হয় কুলিং নাই, টোটালি নাই। কাস্টমার দাদাকে কী যে বলবো, সত্যিকারই কুলিং নাই ওটাতে। কুলিং ভরে দেবো আশা করি। আপনারাও দেখে কাজ করবেন, কোনো কাস্টমার যেন কোনো বিপদে না পড়ে। আর আমার কাছে কথা হলো যে সোশ্যাল মিডিয়াতে এসে তো কোনো কেউ শুধু নাম কামাই, আমার কাছে এটা নাম আর কামার দরকার নাই। আমার কাছে হলো কথা কোনটা, যে কোথায় কাজ ভালো হবে আর কোথায় আপনারা কাজ করবেন। ডিটেলসে ভিডিও নিতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। আমার কথাগুলো হয়তো কিছু মানুষকে, আমাদের কথাগুলোকে শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি বাস্তবিক কথা বলি। আর আমার কথাগুলোকে কেউ অমান্য অবশ্যই করবেন না। যেরকম কিছু লোক আছে, ভিডিও মাধ্যমে বলতে চাই, ডাইরেক্ট আমি বলে দিই, যে আজকাল তোমার হয়তো কোমরে লাগছে মোটামুটি 28 নম্বর কোমর, 32 নম্বরের কোমরের প্যান্টটা আমার গায়ে হবে না। একটা উদাহরণ দিচ্ছি। আর এই উদাহরণের মানে হচ্ছে যে কোনো জিনিস আজকাল কাস্টমার হয়ে গেছে চালাক, অতি মিস্ত্রি, মানে ওদের উপরে কথা বলা মুশকিল। তো ভিডিওটা যদি অবশ্যই এই দাদাদের কাছে যায়, তো অবশ্যই ভিডিওটা শুনবে যে কি কথা বলতে চাইছি। নিজেকে মনে হয় শের, আর সব কিছু বলবো না ভিডিওর মাধ্যমে, কিছু কথা রাখি, নেক্সট ভিডিওতে বানাবো।
মানে কথা দিয়ে কথা উঠানোর ব্যবস্থা আমার কাছে আছে, আর আমার সিস্টেম আছে। তো আশা করি টিভিএসের মধ্যে যে কোনো কাজ হোক না কেন, আমার ঠিকানা, আমার স্ক্যানার নম্বর দেওয়াতে কল করবেন, অবশ্যই উদ্ধার করব। যে কোনো কেস হোক না কেন, যে কোনো, মানে যেরকম তোমার গাড়ি মরে যাক, আমি চিন্তা করবো, এটা চ্যালেঞ্জ থাকলো আমার এই ভিডিওর মাধ্যমে। আর বাজাজেরও আশা করি যে কোনো কাজ করে দেখাবো, এটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর পেঁয়াজিওরও কাজ আমি করে দেখাবো। আর অলরেডি পেঁয়াজিওরও ভিডিও কিছুটা বানা আছে। আর আমি বাজাজ আর টিভিএসের অলরেডি আমি রেগুলার ভিডিও ছাড়ি। আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, যেন সকলের কাছে পৌঁছে যায়। আর আমার সিস্টেম, আমার কথা আপনারা না এলে বুঝতে পারবেন না। তো ভিডিওটা যদি সাধারণ মানুষের কাছে যদি পৌঁছে থাকে, তো অবশ্যই শেয়ার করে দেবেন, অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। কেননা বলছি, যেন একজনের জন্য শতকজন জেনে কিছু একটা জায়গার খোঁজ পায়। প্রায় মিস্ত্রি আছে, প্রায় মানুষ কাজ করে, কাজ সবাই ভালো করে, আমি কাউরে দোষ দেবো না। আমি নিজে যেটা করি, নিজে ভালো করি, এটা আশা করি ভালো করে আপনারা জানেন। আর আমার গ্যারেজের ঠিকানা তো বলেই দিলাম, আর স্ক্যানার নম্বর দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেলে যে মিজানুর 0108 দিবেন, পেয়ে নেবেন। আর এটা তো আশা করি শুধু মিজানুর দিয়েই করা আছে, এক্সট্রা কিছু দিতে হবে না। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, যেন সকলের কাছে যেন এই ধরনের ভিডিও পৌঁছে যায়। এ ধরনের নোংরা লেনছে, তাও আমি নিজে সাফ করি। আমার কাছে লেটের সাথে কোনো গল্প নেই, কাজ ভালোর দরকার। তো ঠিক আছে দাদা, সবাই দাদারা গাড়ি সাবধানে চালাবেন। আর একটা ইঞ্জিনের ভিতরে অনেকগুলো কিন্তু পার্টস লাগানো থাকে। আপনাদের জিনিস আপনারা যদি যত্ন না করে, তো করবে কারা বলেন? এই ধরনের গাড়ি, মানে এতটা নোংরা, একটা ক্লাচ সাইড খুলতে গেলে গাড়ি ধুয়ে আনতে হয়। তো এই ধরনের নোংরা কি বলবো, গাড়িওয়ালারা তো রাজা, মানে মহারাজা থেকে টপ, গাড়ি ছুবে না। আজকাল তো মিনিস্টার মনে হচ্ছে, গাড়িওয়ালারাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি মোদি যাকে বলে, মানে সরকার থেকে বড় ওরা। তো আশা করি সব কথা বলেই দিলাম। এত কথাটা বলা একটা ভিডিওতে ঠিক না, কিন্তু মনের ভিতরে কিছু একটা জেগেছিল, তাই বলে দিলাম। তো আমার কথাগুলোকে কেউ হাস্যরস্য ভাববেন না, আর এই ভিডিওটাকে গতিবেগে শেয়ার করো। কেননা আজ থেকে প্রায় 2 মাস আগে বিহারে একটা গাড়ি পড়েছিল, এই 225 টিভিএস। তো গাড়িটা 1 মাস ধরে কিন্তু বিহারে লাভার একটা গ্যারেজে পড়েছিল। গাড়ি কিন্তু ঠিক হয়নি দাদা, ওর কেস আছে আলাদা, লাইনের পিস্টন চেঞ্জ করে বসা আছে। গাড়িটা আমার কাছে টেনে এনেছিল। আশা করি ওই ভিডিও দিব, অবশ্যই দিব। ওই ভিডিওটা আমি আগে বানিয়ে রেখেছি, আর কিছু কিছু ভিডিও আমি আগে থেকে বানিয়ে রাখি। ভবিষ্যৎ কোন দিন যদি বানাতে না পাই, তা আমি ওইগুলো ভিডিও কিন্তু ছাড়ি। তো এটা ভিডিও বড় হলো, কিন্তু শেষ থেকে শুরু থেকে শেষ অবধি দেখবেন, তো একটা কিছু বুঝতে পারবেন। এই ভিডিও একটু কাজ কম বুঝালাম, কিন্তু কথাগুলো বুঝিয়ে দিলাম। তো এই ধরনের আপনার দাদা কি আপনার ভাই কোনো জায়গাতে যেন না দাদা না ফাঁসুক, এই উদ্দেশ্যে আমার এটা ভিডিও বানা। তো কিছু কিছু মানুষ দেখেন, গাড়ি চলছে, দীর্ঘদিন ধরে চলছে, হয়তো কোনো আকাম হচ্ছে না, যাক, না হোক, আল্লাহ না করুক যে আপনাদের আকাম হোক, কিন্তু মাঝে মধ্যে অ্যাকচুয়ালি ভালো মিস্ত্রির সাথে আলোচনা করবেন। কোনো একটা আওয়াজ হলে, কিংবা কোনো একটা সন্দেহ হলে, এই যে এটা গাড়ির যেরকম একটা রোগ না, এর যেরকম গুটিগুলো হালাত, গুটিগুলো এক সাইড করে ক্ষয়ে গেছে, আর এই সাইডের কিন্তু কলকিটা ভেঙে গেছে এটা। তো আমি আশা করি টু জেড আমার ভিডিও বানা আছে, কলকি থেকে নিয়ে, ইঞ্জিন থেকে নিয়ে, চাকা অবধি। আমি কি করলাম, পার্টসগুলোকে ওয়াশ করলাম, এখানে পুরোটা পার্টসকে ওয়াশ করলাম। আর গাড়িটার ক্লাচ প্লেট চেঞ্জ হলো, ক্লাচ প্লেট আমি নতুন লাগালাম, মোবিল নতুন ঢালবো। এই বাটিটা হালকা অল্প বসে গেছে, আমি লাগালাম না, কেন যে কাস্টমার যেন দূর থেকে এসছে, যেন বিপদে না পড়ে। তো আমার কাছে একটাই অনুরোধ, যেন শোনো, একটা কথা মনে রাখবেন সবাই, অবশ্যই মনে রাখবেন, যে কোনো কারণে যে একটা গাড়ি যে আপনার একটু খোঁজের জন্য, একটু ভালো মিস্ত্রির জন্য, যে 1.5 দিন থেকে গাড়ি পড়ে থাকবে, কিংবা রাস্তায় কেউ ফেঁসে গেছে, এটা না। একটা গাড়িওয়ালা একটা গাড়ির উপর দিয়ে কিন্তু একটা সংসার চলে দাদা আমার, এটা কথা কিন্তু মনে রাখবেন। যে কোনো ব্যবসাকে ছোট বলতে নাই, তো অবশ্যই আমার এই ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যেন সকলের কাছে যেন পৌঁছে যায়। আমি এখানে এমনও কোনো কাজ করি না যে কাজ হবে না, এটা গ্যারেন্টি দিলাম। কিন্তু
কারো মনে ভালো, কারো মনে খারাপ, কিন্তু একটা জিনিস আছে, সত্যর দুনিয়া নাই, সত্যর দুনিয়া নাই। তো অলরেডি দাদারা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।